নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে শুধু মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অনুরোধ করছেন মাটন বিরিয়ানি তৈরি করে দেখানোর জন্য। অনেক দিন মাটন বিরিয়ানি হয়নি পপি কিচেনে, তাই এই দেখুন একটা বড় সাইজের চোর নিয়ে আসা হয়েছে। এটা কেটে আজকে মাটন বিরিয়ানি করব। আর চিকেন কষা তো অনেক রকমভাবে রান্না করে দেখিয়েছি, চিকেন চাপও কিন্তু অনেক দিন খাওয়া হয়নি, তাই মাটন বিরিয়ানি আর তার সঙ্গে থাকবে চিকেন চাপ। আজকে রান্না দুটো একদম জমে যাবে, সবাই আঙুল চেটে পুটে খাবে বন্ধুরা। আজকে চিকেন আর মটন আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। পরে আগে থেকে হাততালি শুরু করে দিয়েছে, এবার নাচও শুরু। হ্যালো বন্ধুগণ, আজকে আমাদের বিরাট আয়োজন, মস্ত ভোজে রোবারিতদার সবার নিমন্ত্রণ। সবাই চলে আসবেন তাড়াতাড়ি। সবাই চলে আসবে 1:30টার সময়, রাইট 1:30 পেরিয়ে গেলে কিন্তু পেরিয়ে যায়। আজকে বিরিয়ানির জন্য এই যে বাসমতি চাল নিয়েছি। বিরিয়ানি করার আগে চালগুলো ধুয়ে ভালো করে ভিজিয়ে দাও। কালিমা তুমি এটা ভিজি দাও আর আমরা দুজনে কাটাকাটিটা করে নিই। জল আজকে রেয়াজি খাসিটা দেখুন কত সুন্দর আছে। মাংসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন একদম টাটকা তাজা। এ দেখেছেন কালারটা, দেখেছেন শুধু, এই নালে খাসি এক ঘায়ে একবার কাটা হয়ে যাবে। হ্যাঁ, আমি এদিকে গোটা চিকেনটা কেটে নিচ্ছি। কেমন করে পিস করব? একটু বড় বড় করো। চিকেন চাপের তো বড় বড় পিস করতে হয়। দাদুকে আজকে লেগ পিস আর খেতে হবে না। এই দেখো চিকেন চাপের জন্য এইভাবে পিস করে নিয়েছি। আজকে চাপড়টায় যা ধার আছে না, এক ঘা দিলেই কেটে যাচ্ছে। এই দেখো মাটনের লেগ পিস আর এই যে চিকেনের লেগ পিস। এই দুটো কি দাদুর? আজকে দুটোই কি দাদু খাবে? হ্যাঁ, বিরিয়ানিতে দেবো, এটা গোটা রাখবো আজকে। এই যে চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আদা রসুন বাটা শুরু করব। রসুন আদা, আজকে একটু আদা রসুনের পরিমাণ বেশি লাগবে। আজকে খাসিতেও আদা রসুন লাগবে, চিকেন চাপেও লাগবে। আদা রসুন নালে কি হবে? এই দেখুন বন্ধুরা, মটন বিরিয়ানির মটনের সাইজগুলো দেখুন, একদম মোক্ষম সাইজ, বড় বড় আছে। দাদু বলো, তুমি আজকে চুপচাপ কেন এত? দাদু কাটাকাটি মাকে লক্ষ্য রেখে দিচ্ছি, তুমি যে কি কাটতেছো হাত সাফাই করো কিনা দেখতে। আই দেখো খোঁচা নাকি হাত সাফাই করবো। তোমার তো চিকেন কাটার আগে কথা। আমার চিকেন কাটা হয়নি, ভাবি খাসি কাটা হয়ে গেল। আজকে দেখেছেন খাসি মাংস চর্বি নেই, শুধু হাড় আর মাংস, আর এই চর্বিটা আলাদা করে একটু দিয়েছে, মাংস সলিড আছে। দিদি এই জায়গাটা পরিষ্কার করে একটা উনান তুলে দাও, তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে। আর আমি মাংস ধুয়ে নিয়ে আসতে আসতে কাকিমার মশলা বাটাও হয়ে যাবে। আদা রসুন সব বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পুরো শিল ভর্তি। এই যে চিকেন চাপের জন্য কাজু, পোস্ত, চালমগজ একসঙ্গে বেটে দেবো। পোস্ত, চালমগজ, কাজু, সব কিছু ধুয়ে একদম গুছিয়ে নিয়ে বসে পড়েছি রান্নাঘরে। এই যে বিরিয়ানি করার জন্য আজকে একটা বড় হাঁড়ি নিয়ে চলে এসেছি, এই হাঁড়িটা আজকে বিরিয়ানি হবে। আমি উনুন ধরে নিয়েছি, কড়া বসিয়ে দিলাম, সাদা তেল। দিদি তো বেরেস্তা ভাজবে বিরিয়ানির জন্য। এবার আমি এদিকে মাটন বিরিয়ানিটা কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। হাঁড়িতে কেটে ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দেব। এই কাঁচা মাটনের উপরে দিয়ে দেবো দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ, আর দেবো শাহামরিচ, লঙ্কা গুঁড়ো, লবণ। এবার দিয়ে দেবো 1 বাটি টক দই।
এবারে জলের পরিমাণ একটু বেশি দেব, এই জলটাই পরে বিরিয়ানিতে লাগবে। সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। চাপা দিয়ে দেবো। এবার বেরেস্তাগুলো ভেজে নেব। সব কিছু বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। আমি যখনই বাড়িতে বিরিয়ানি করি, বিরিয়ানি মশলাটা কিন্তু বাড়িতেই তৈরি করে নিই। এই দেখুন এখানে আছে এই যে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, শাহমরিচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, আর এখানে নিয়েছি গোলাপের পাপড়ি। বিরিয়ানির জন্য এই গোটা মশলাগুলো হালকা রোস্ট করা আছে, কাকিমা শুধু শিলনোড়া একটু গুঁড়ো করে নেবে। হ্যাঁ নাও, সব কিছু এবার গুঁড়ো করে নেবো। ওইদিকে মটনটা হতে হতে এদিকে চিকেন চাপের জন্য চিকেনে মশলা মাখিয়ে নেব। প্রথমে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এই যে এবার আদা রসুন বাটা দিয়ে দেব। চালমগজ, পোস্ত আর কাজু বাদাম বাটা। লঙ্কা গুঁড়ো দেব, রং ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, গোলাপ জল, কেওড়া জল, মিঠা তো দেবো 2 ফোঁটার মতো। ও দিদি, এই গরম তেল 2 চামচ দাও, পেঁয়াজ যেন না উঠে। নাও, বাস। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুগণ, সব এদিকে মাখামাখি, এদিকে বাটাবাটি, মাঝখানে ভাজাভাজি। আজকে ডিনারে কি হচ্ছে? সব একসঙ্গেই হচ্ছে, চিন্তা নেই। সব কিছু চিকেনের সঙ্গে একসঙ্গে ভালো করে মাখানো হয়ে গেল। এবার চাপা দিয়ে রেখে দেব। সব কিছু গুঁড়ো করা হয়ে গেলে এবার তুলে নেবো। বেরেস্তা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে কেটে রাখা বড় বড় আলুগুলো দিয়ে দেবো। যেমন মটনের সাইজ তেমন আলুরও সাইজ। লবণ, জল, এবার দেবো বিরিয়ানির রং। আজকে যে সব নতুন নতুন ডিজাইনের রান্না হচ্ছে রে। নতুন নতুন ডিজাইন, একদম অভিনব পদ্ধতিতে। বেশ খানিকক্ষণ ধরে আঁচে রেখে রেখে মটনগুলো সিদ্ধ করছি। চাপা করে দেখি সেদ্ধ হলো কিনা। ভালোই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, হাত থেকে কি সুন্দর মাংস ছেড়ে গেছে। মাটনগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আমারও আলু সব সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ ব্যাস, এই যে মটনগুলো ছেঁকে নিলাম। এই যে রোগনটা আছে, এটা আমি ছেঁকে নেব। এটাতেই তো আজকে বিরিয়ানির স্বাদ উঠবে। আলু সেদ্ধর ওই জলটা আমার ফেলে দিও নি, ওটাতে তেল মেশানো আছে, লাগবে। তাহলে রেখে দিচ্ছি।
এই যে এটা কিন্তু আর লাগবে না। পেঁয়াজ ভাজার তেলে তুমি চিকেন চাপের মাংসগুলো ভেজে নাও, আর এদিকে আমি ভাতটা করে নিই। জল, সাহাজিরে, ছোট এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর একটা স্টার ফুল। জলে এবার লবণ দেব আর দেবো তেজপাতা। এদিকে জল গরম হতে হতে এই যে এটা ছেঁকে রেখেছি এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো দুধ, এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা, এবার দেবো চিনি, এই যে গোলাপ জল আর কেওড়া জল, আর দেবো কয়েক ফোঁটা মিঠা আতর, এবার দেবো কেশর। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পপি, আমার এদিকে তেল গরম হয়ে গেছে, দাও চিকেন। তেল গরম হয়ে গেল ওদিকে। দিদি একটু মশলাগুলো ছেঁকে ছেঁকে কড়াতে মাংসগুলো দিবে, মশলাটা লাগবে। বিরিয়ানির জন্য সব কিছু দিয়ে একদম রেডি। এদিকে জল একদম টকবকা হয়ে ফুটে গেছে, এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। আপনারা হয়তো দেখেছেন যখন আলু সেদ্ধ হয় তেল আর জল দিয়ে সেদ্ধ হয়েছিল, জল আর তেল আছে, এটা একটা বাটিতে ঢেলে নেব। এর মধ্যে আর একটু সাদা তেল দেব, সাদা তেল। এই হাঁড়ির মধ্যে বিরিয়ানির লেয়ারটাও করে নেব। প্রথমে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাছ, এই যে একটু হাঁড়ির মধ্যে সাজিয়ে সাজিয়ে দেবো এইভাবে। এই যে আলু বোখরা নিয়েছি, বিরিয়ানির স্বাদ আরও ভালো হবে। এই যে বেরেস্তা দেবো এবার, সেদ্ধ করে রাখা আলু, এই যে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো উপর দিয়ে। আর বন্ধুগণ দেখো এবার বিরিয়ানি পার হচ্ছে। এই যে বিরিয়ানির আসল স্বাদ আসবে, বিরিয়ানির এই যে রঙনটা দিয়ে দেবো উপর দিয়ে। আর এই দেখুন কি নিয়েছি, খোয়া ক্ষীর নিয়েছি, বিরিয়ানিতে গ্রেট করে দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে খুব ভালো লাগে খেতে। এই যে বিরিয়ানির জন্য এখানে একদম সব কিছু রেডি করে নিয়েছি। ভাতটা হতে আর একটু বাকি আছে। চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে কিন্তু ভাত 80% মতো সেদ্ধ হয়ে গেছে। ভাত তুলে একবার এইভাবে ছেঁকে হাঁড়িতে দিয়ে দেবো। সব ভাত ছেঁকে দেওয়া হয়ে গেছে, এবার একটু এইভাবে চাড়িয়ে নেব। এই যে সাদা তেল আর সেদ্ধ করে রাখা আলুর জল আছে মেশানো, ওপর দিয়ে দেব। এবারে ঘি দিয়ে দেব, বিরিয়ানি মশলা দেব শেষকালে, সব শেষে ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দেব। হ্যালো, আজকে যে বিরিয়ানিটা হবে না, হ্যাঁ, বিরিয়ানিটা আজকে একবারে বেস্ট কোয়ালিটি। এইগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নেব। দিন হয়ে গেছে, হ্যাঁ, চলো ব্যাস। এবার বিরিয়ানির হাঁড়িটা অল্প আছে উনানে বসিয়ে দেবো, আর চিকেন চাপটা গ্যাসে করে নেব। এই যে নোড়াটা চাপিয়ে দিলাম, আর ভেতরের স্টিমটা বাইরে বেরোতে পারবে না। চিকেন চাপের চিকেন ভাজার তেলটাই দিয়ে দেবো কড়াতে। তেল গরম তো হয়েই আছে, এবার যে মশলাটা বেশি ছিল এই মশলাটা দিয়ে দেবো।
নেড়ে মশলাটা একটু ভালো করে কষে নেব। মশলা কষা প্রায় হয়েই এলো। চিকেন চাপ একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, চিনি দেব আর দেব ঘি। এটা একটু ভালো করে ফুটে যাক, তারপরে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। আর এদিকে বিরিয়ানির এত সুন্দর গন্ধ বেরিয়েছে, দাদু একদম দাঁড়িয়ে পড়ে দেখছে। বিরিয়ানিতে যতই চাপা দিয়ে, যতই আটা চাপা দিয়ে করুক না কেন, গন্ধ ঠিক বেরোবে স্টিম হওয়ার সময়, দেখবে দাদু। চিকেন চাপের গ্রেভি ফুটে গেছে, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। ব্যাস, এই গ্রেভির মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। এই দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। চিকেন চাপ তো হয়ে গেল, গ্রেভি আর তার সাথে চিকেন। এবার ঢেলে নেব। এদিকে বিরিয়ানিটা হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। একদম খাওয়ার সময় চাপা করবো। আজকে বিরিয়ানিতে কিন্তু রং দিইনি, একদম ন্যাচারালভাবে বানিয়েছি। এই যে মাটন বেরিয়েছে। অর্জুন, এই দেখ ঝরঝরে বিরিয়ানি, এই দেখ। হ্যাঁ, ওই একটু একটু করে কেটে কেটে মাখাতে সময় লাগবে, একসঙ্গে সব মাখিয়ে দিয়ে দিই তাড়াহুড়ো করে। দাদু বলো, দাও। বিশাল বড় একটা আলু, তার সাথে বিরিয়ানি। দেখো, মাটন বিরিয়ানি, ঠিক আছে ঠিক আছে, নাও। চিকেন চাপ, দাদু এক পিসে একদম কিস্তি মাছ। আগে বিরিয়ানিটা খাই, গ্রেভি চিকেন চাপের। চিকেন চাপটা পুরো আলাদা লেভেলের হয়েছে। খুব ভালো হয়েছে রে। চিকেন চাপের গ্রেভি মাখি মাখি খাবো। তার সঙ্গে যে পেঁয়াজ, চিকেন চাপ আর মটন বিরিয়ানি সেই দারুণ হয়েছে, দারুণ। এই দেখুন, অনেকেই মাটন বিরিয়ানি করলে মাটন সেদ্ধ হয় না, শক্ত হয়ে থাকে, কিন্তু এত সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন, পুরো এমনি চিকেনের মতো পুরো কোষ ছেড়ে যাচ্ছে। আপনারা এইভাবে মটন বিরিয়ানি বানিয়ে একবার খেয়ে দেখবেন। এই দেখুন, মটন বিরিয়ানির আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এরকম আলু মেখে বিরিয়ানি খেতে যা লাগে না, তার সঙ্গে একটু করে মটন খেতে হবে। খুব নরম হয়েছে। এই যে চিকেন চাপ বানিয়েছে নি, একদম বর্ষ সেরা বানিয়েছে। এই দেখেছ? দেখলেন তো বন্ধুরা, কিভাবে মটন বিরিয়ানি চিকেন চাপ রান্না করলাম। যে কোনো অনুষ্ঠানে কিংবা বাড়িতে কেউ এলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, সবাইকে খাওয়াতে পারেন, আপনি খুব প্রশংসা পাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।